জয় নিতাই, জয় গৌর, জয় জগন্নাথ। তো একটা খুব ভুল ধারণা প্রচলিত আছে যে ভগবানকে মূল্যবান সামগ্রী অর্পণ না করলে বা ভগবানকে দামি দামি জিনিস অর্পণ না করলে ভগবান প্রসন্নই হন না। যেমন ধরুন সোনা রূপো, দামি পোশাক, দামি ভোগ সামগ্রী এগুলো না দিলে ভগবান প্রসন্নই হন না। তো এটা একটা সম্পূর্ণ ভুল ধারণা, একটা ভ্রান্ত ধারণা। ভগবান শ্রীমদ্ ভগবদ্গীতার নবম অধ্যায়ের 26তম শ্লোকে নিজে বলছেন, শ্রীকৃষ্ণ নিজে বলছেন, পত্রম পুষ্পম ফলম তোয়ম যো মে ভক্তা প্রযচ্ছতি। অর্থাৎ কোনো ভক্ত যদি অন্তরের প্রেম ভাব মিশ্রিত করে আমায় একটা ফুল, ফল, পাতা বা সামান্য জলও অর্পণ করে, আমি সেটাই প্রসন্ন চিত্তে গ্রহণ করি। ভগবান শুধুমাত্র আমাদের অন্তরের ভাবটুকু দেখেন, তিনি সেই বস্তুকে কখনো দেখেন না। কিন্তু এও আবার ঠিক যে শ্রীল রূপ গোস্বামী পাদ তার ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে, যেখানে 32 সেবা অপরাধের কথা বলা হয়েছে, সেখানে তিনি বলছেন যে কোনো ব্যক্তির কাছে যদি সামর্থ্য থাকে, তা সত্ত্বেও যদি তিনি কম মূল্যের সামগ্রী ভগবানকে অর্পণ করেন বা নিজে দামি দামি সামগ্রী প্রয়োগ করেন কিন্তু ভগবানকে কম মূল্যের জিনিস অর্পণ করেন, তবে এটা কিন্তু অবশ্যই একটা অপরাধ। রাধে রাধে।